Assalamu alaikum. Breaking news and bad news for Bangladesh. দুটো জিনিস নিয়ে কথা বলতে চাই। আবারও ষড়যন্ত্র, আবারও প্রিয়া সাহারা সরব বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, দেশটাকে বিপদগ্রস্ত করা। দ্য মোস্ট পিসফুল কান্ট্রি অন দিস প্ল্যানেট বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র ভারতীয় কর্তৃপক্ষ আওয়ামী লীগ in the name of minority. A false flag operation is underway against Bangladesh. This time, গত 3 দিন থেকে আমি পোস্ট করে যাচ্ছি ধারাবাহিকভাবে যে পাকিস্তানকে ট্রাভেল ব্যানে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশ on the list too. There is being reviewed the situation, law order situation being reviewed by the US Department of Homeland Security. বারবার বলেছে আমি 3 দিন ধরে পোস্ট দিচ্ছি। অনেকে মনে করেছেন পাগল নাকি, কোন জায়গা থেকে এগুলো আসলো। এটার বাস্তবতা প্রমাণ কি জানেন? আজকে ইউএস কংগ্রেসের ইতিহাসে প্রথম বাংলাদেশ বিরোধী শুনানি হতে যাচ্ছে, এই প্রথম। দিস টাইম সেই প্রিয়া সাহা যে বলছিল বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হয়, এবার ডাইরেক্ট শুনানি ইউএস কংগ্রেসে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কি ধরনের উদ্দেশ্য? ট্রাভেল ব্যান, যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্রাভেল ব্যান দিচ্ছেন মুসলিম কান্ট্রিগুলোকে, সেই আপনার ট্রাভেল ব্যানে অন্তর্ভুক্ত করা এবং কোনোভাবে যদি স্যাংশন দেওয়া যায় এই সরকারকে দিয়ে, সেটার অপচেষ্টা বর্তমানে চলছে। এবং এটার কারণ কি? কারণ বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হতে যাচ্ছে। বাংলাদেশ তালেবানদের মতো, আল কায়দার মতো সংগঠন সক্রিয়, যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারে। মাইনরিটি নির্যাতন, ডেমোক্রেসি গণ, সব শেষ হয়ে গেছে এই অজুহাতে। এবং এখানে যথারীতি প্রিয়াশা, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের ভিতরে, এটা বারবার বলছিলাম ইটস কামিং। কিন্তু চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদ, অ্যাডভাইজার্স এবং বিউরোক্র্যাটসরা চিন্তা করতে পারে নাই। আমি বলেছিলাম, আমি ওয়ার্নিং দিচ্ছি প্রতি ক্ষেত্রেই, মনে আছে? কমনওয়েলথ নিয়ে ওয়ার্নিং দিয়েছিলাম, ইট ইজ কামিং। আসছিল, তারা কল্পনা করতে পারে নাই কমনওয়েলথে কি করতে যাচ্ছে। আজকে ইউএস কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্য একটাই, কোনোভাবে যদি স্যাংশন দেওয়া যায় বাংলাদেশকে, ট্রাভেল ব্যানে ফেলা যায়। এবং দিস টাইম বাংলাদেশ কুড বি ইনক্লুডেড অন অরেঞ্জ লিস্ট। There's one is red and then yellow and then orange. Red is fully travel ban. কেউ যেতে পারবেন না, আমেরিকান সিটিজেন ছাড়া এদেশে যেতে পারবেন না, আসতে পারবেন না। That's the bottom line. কোনো আমেরিকান সিটিজেনের বাইরে। আর yellow আংশিক partial ban and orange visa restricted. Almost no visa will be issued unless it is urgent or emergency. That's the situation. Bangladesh could be included anytime. আমি বারবার বলে যাচ্ছিলাম, আমি ওয়ার্নিং দিচ্ছিলাম কয়েকদিন থেকে, আপনার কল্পনা করতে পারেন। এবং হিজবুত তাহরিরকে দিয়ে গতকালকের যেটা হয়েছে, এই জঙ্গি সংগঠনকে দিয়ে, এটা মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র এবং জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে আবার শেখ হাসিনার অনুপস্থিতিতে সেটা প্রমাণ করা। কোথায় ছিল আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা, গোয়েন্দা বাহিনী কোথায়? তারা কোথায় ছিল? অ্যাডভাইজার্সরা কোথায় ছিল? সরকার কোথায় ছিল? একে অপরের মাংস খাচ্ছেন আপনারা। ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা তো করতে পারবেন না। এবং এটা নিয়ে কে কার আব্বা হয়েছেন, মাস্টার মাইন্ড এটা নিয়ে। অথচ আপনাদের সবার আব্বা হচ্ছে আমরা এমরান মাসুম গ্যাংরা, যারা 10 years ago ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম থ্রু সোশ্যাল মিডিয়া। আপনারা বলতে চান না, কিন্তু আপনাদের সবার আব্বা হচ্ছে আমরা। আপনারা তো আজ একদিনে কি শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন? না, সারা পৃথিবীর মানুষদেরকে আমরা জানিয়েছি। কংগ্রেসম্যান, সেনেটরস, ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, সব জায়গায় আমরা বলেছিলাম দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। আর আজকে সে আব্বা দাবি করেন, আপনার সবার আব্বা হচ্ছে আমরা। এটা বলে যাবেন, ডোন্ট ফরগেট দ্যাট। আজকে যেগুলো হচ্ছে, কোথায় আপনারা? বারবার সিগন্যাল দিচ্ছি। আর আমি বলছিলাম না এনি টাইম কংগ্রেস থেকে বাংলাদেশ বিরোধী যে কোনো কিছু আসবে। দেখেন আজকে 2 মাস আগ থেকে বলে যাচ্ছি, রেগুলার যারা আমার পোস্ট দেখেন, আসেন কিনা পোস্টে আছে, আমি বারবার বলে যাচ্ছি, আমি গত কয়েকদিন থেকে বলে যাচ্ছি। আপনি দেখেন আজকে সে বাস্তবতা সেটা মেরেছে। As a bad news for Bangladesh and the conspiracy is on. But a chicken brain জন্ম নেওয়া অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা, যেখানে ইউনিটি দরকার বারবার বলছিলাম, সেটা না করে কে কার মাংস খাবেন, কে কাকে গাল করতে পারেন, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে কোনো কথা নেই। তাদের কথা নেই বিচার বিভাগের স্বাধীনতা দিবেন কিনা ক্ষমতায় গেলে। নট এ সিঙ্গেল ওয়ার্ড। ওয়াল অ্যাবাউট শিবির কোথা টাকা পেল আর ছাত্রদল কোথা টাকা পেল আপনার নিজেদের ভিতরে। I understand you can talk about that, but what about this stuff? আমি বলছিলাম না, জাতীয়তাবাদী আদর্শে এই মানুষগুলো আপনারা দেশের পক্ষে ঐক্য থাকবেন। Yes, you might have or you can distinguish yourself from the political perspective or affiliation. I understand their ideology, but
ওই জায়গাতে make sure you are united against any kind of threat for Bangladesh, against Bangladesh, right? But now, what is happening? You have no idea. 3-4 দিন আগে থেকে আমি ধারাবাহিকভাবে পোস্ট দিয়ে যাচ্ছি। হিজবুত তাহরির মিটিং করলো কিভাবে? Where is our detectives? Intelligence agencies? You are nowhere, right? আপনারা চান কি দেশ বিশৃঙ্খলা হোক, তাহলে তাড়াতাড়ি নির্বাচন পেয়ে যেতে, ক্ষমতায় যেতে পারবেন, যাবেন, এগুলা ফেরাইতে পারবেন, ক্ষমতা আছে। আমি যদি যুগ দিই এদের সাথে এখন sanctioned. That's the bottom line. বলবে বড় মুখে মানে ছোট মুখে বড় না, রিয়েলিস্টিক কথা বলছি, যা করা যাবে এগুলো বলছি। বারবার সরকারকে বলছিলাম কি কি করতে হবে, কাকে কোথায় নিয়োগ দিতে হবে। আপনারা শুনেন নাই, অদক্ষ অপদার্থ মানুষদেরকে নিয়োগ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, যারা এই ট্রাম্প প্রশাসনের সামনে দাঁড়িয়ে 2 মিনিট বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে না, না ভাষাগত ক্ষমতার দক্ষতা আছে, না গাটস আছে, না পজিশন আছে। Never listen to us. What's going to happen right now? Can you face this? This conspiracy. যতদিন ভারত আছে, বাংলাদেশ কিয়ামত পর্যন্ত শান্তি থাকতে পারবে না। এটা আমি বারবার বলছিলাম, because they hate us, right? এরা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে ভারতের মতো একটা দেশ আমাদের নেইবার। That's one of the unfortunate stuff for Bangladeshi people. কারণ কারোর সাথে এদের সম্পর্ক নাই। দেখেন আপনারা, কিছু we need some proactive diplomats who can sell out for Bangladesh on world stage. Do we have the communication? Any communication set it up with this present government? None. On Elon Musk. But we need people. আমি অলফ করে বলতে পারি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, পররাষ্ট্র নতুন যে সেক্রেটারি হয়েছেন, আমাদের ফরেন সেক্রেটারি ইউনাইটেড স্টেটস, কার সাথে কোনো যোগাযোগ হয়েছে? নন এক্সিস্টেন্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছে, you can't do your job. You're not fit for the purpose. You may be a good person, an honest person, but to be the executive, during this tough time, you don't have this ability. You cannot do that. You have to go. Step aside, bring someone very tough guy who can do that. And unity right now. কারণ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যতদিন এই দুর্বৃত্তায়ন আছে এবং ভারতীয় প্রপাগান্ডা আছে, ততদিন আওয়ামী লীগের কিছু মানুষ যারা আছে, যারা এই ভারতের বাবা মা মনে করে ভারত যাদের বাপ, এরা কখনোই বাংলাদেশকে ছাড়বে না। That's the bottom line. এবং এটা আমি বলছিলাম, একটা উইং করেন যা ভারত বিষয় দেখভাল করবে, কারণ they hate us. এবং যারা ইউটিউবার আছেন, লেলিয়ে দিয়েছেন মোল্লা গোষ্ঠীদেরকে বাংলাদেশে, যাও গরু জবাই করো, এই করো, সেই করো। এরা কোথায়? Can you stop this? You cannot stop. You can't even say a single word. You are not in a position to do that. But লেলিয়ে দিয়েছেন এদেরকে দেশটাকে বিপদগ্রস্ত করার জন্য। বারবার বলছিলাম যে, আমি প্রথম দিন থেকে বলছি, আমি একজন আলেমের সন্তান, বলছিলাম আলেমদেরকে সরিয়ে রাখবেন বাংলাদেশ থেকে এখন, রাজনীতি। কারণ এরা they will be the scapegoat. তাদেরকে স্কেপগোট বানানো হবে দেশটাকে কুক্ষিগত করা, ডিস্টেবিলাইজ করার জন্য। বারবার বলছিলাম আব্বাসীকে থামিয়ে রাখবেন, তাকে বলবেন you do your ওয়াজ মাহফিল, don't worry about the politics because you have no idea what is politics about. না, বক্তব্য দেওয়া, এগুলা ট্রাভেল ব্যান, স্যাংশনের মতো জায়গা আসতে পারে। যদি আজকে ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, 7 গুণ মাপ থাকতো বাংলাদেশের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের জন্য। But I'm not sure what's going to happen. We don't have a single diplomat who can face it, who can have a ability to communicate with the staff and get out with some good news. I don't think so. We have a single individual. Politicians are born with chicken brain, sparrow chicken, right? এবং আমলারা, আমাদের ডিপ্লোম্যাটসরা, we're very unfortunate that we don't have a good people, in Bangladesh right now. This is Priya Shah again. They'll never spare us. এবং হিজবুত তাহরির, can you imagine this? এই মতো একটা জঙ্গি সংগঠন, এরা বাংলাদেশে মিছিল করে। Imagine this. Where is our detective branch? Intelligence officers, where are they? Rima Khan Rajanur, intelligence are not working. There are wants to, what kind of happiness come to? That's it. That's the bottom line, guys. Can you imagine this? যদি ট্রাভেল মেনে ফেলে দেয় বাংলাদেশকে, তারা যারা আছেন, কেউ যেতে পারবেন? কেউ আসতে পারবেন বাংলাদেশে? যারা স্টুডেন্ট ভিসা আছেন, যারা নন সিটিজেন, all got to depart in United States. You all have to depart United States. Yes, that's the bottom line. And it's a catastrophic situation. Look at what's going to happen to Pakistanis. You see, this Monday, he will sign the executive order. Pakistan will be included as a full ban country. It's a catastrophic news for Pakistanis. So many families' lives will be at risk, will be destabilized. Fully. Because they cannot come to the United States. They can go to Pakistan. They cannot do anything else. যারা বিয়ে করেছেন, স্বামী আনতে পারবেন না, যারা হাজবেন্ড আনতে পারবেন না, বউ আনতে পারবেন না। This is what happening. এবং আমি বারবার, আজকে দেখেন আমার ফেসবুক পেজ, আমরা মাসুমে গিয়ে ধারাবাহিকভাবে বলে আসছি, this is coming. They have no idea. তারা মনে করে, আরে বাংলাদেশ কেন ট্রাভেল মেনে যাবে? It may, because
Bangladesh's law order situation being monitored by the Department of Homeland Security. That's what I came to know. And then also, যারা এটাকে sponsor করেন, তারা কারা? Tulsi Gabbard, Cash Patel. Let's not forget that. Department of Homeland Security. This guy, they don't like us. Maybe because they're Indian origin, Indian influence থাকতে পারে এখানে. That's the bottom line, ladies and gentlemen. It's a bad news. এবং এই chicken brainer politicianরা যে দেশ জাতির শত্রু, এরা যে আসলে এই ব্যর্থ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা, এরা যে দেশের শত্রু, মানুষের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, আবার সেটা প্রমাণ হলো। কে কার মাংস খাবেন এটা নিয়ে তারা ব্যস্ত। তারা ইউনিটি নাই। মানে বলছিলাম টাফ টাইম, সারা পৃথিবী তথস্থ প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন করে। কানাডা ইজ ক্রাইং, ইউনাইটেড কিংডম দেয়ার ইজ ইন ট্রাবল অ্যাজ ওয়েল। আপনি দেখেছেন তার প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর মুখের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন শাট ইউর মাউথ লাইক দ্যাট, এনাফ এনাফ এনাফ। মানে এটা বাংলাতে আপনি যদি বলেন, ট্রান্সলেট করেন, ইজ মিন শাট ইউর মাউথ। That's how it is. Canadian, Justin Trudeau destroyed his career. He did it, President Trump, right? And what about Zelensky? This guy became a beggar. He's nowhere. Think about that. এটা আমি বারবার বলছিলাম। Never listen to us. Now, face the consequence. তারপর হয়তো এমন কিছু হবে না, তবে খুব ভালো সময় বাংলাদেশের জন্য আগামীতে। I don't think so. We have. It's bad news. আমি বলছিলাম না, এই 4টা বছর আমেরিকাকে খালি ম্যানেজ করে রাখবেন, কারণ এরা আমাদের বিরুদ্ধে ইটস আ ফলস ফ্ল্যাগ অপারেশন, মিথ্যা প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে। এখন এই কংগ্রেসে যাবেন, পাঠান রিপ্রেজেন্ট কে বলতে পারবেন এই শুনানিতে, ইউ আর স্প্রেডিং লাইজ এগেইনস্ট বাংলাদেশ। আই ক্যান ডু দ্যাট, আই অনলি ক্যান ডু দ্যাট, নো ওয়ান ক্যান ডু দ্যাট, আই ক্যান ডু দ্যাট। আই ক্যান গো ওভার দেয়ার এন্ড টেল those individuals that stop spreading lies or misinformation and propaganda against Bangladesh. But I have to be, I mean, like kind of given the duty. Otherwise, I cannot do that. It's enough. We've been doing it for the last 10 years. Nijer khe nijer pore. Ar ekhon ke jatir abba, ke mastermind. You guys are fighting with each other to prove yourself or establish yourself that you are the mastermind, the father of this movement. All fathers, the father. We are the father of all fathers. Yes, because we started 10 years ago through social media against this fascist government. I was the first person who interviewed congressman, senator, British European member of parliament. আমি কখনো বলছি আমি মানে ফাদার হয়ে গেছি, দেশের জন্য কাজ করি আমরা, দ্যাটস ইট। কিন্তু যা শুরু করেছেন মনে হচ্ছে যে এক একজন এসে, আরে বাপরে বাবা, এক একটা দল মাংস খাচ্ছেন আপনারা এক একজনের। আপনি দেখেন না কে কোথায় যাবেন, আলবদর রাজাকার গালিগালাজ করা হচ্ছে 53 বছর পরে, সেগুলো শোনার সময় আছে আমাদের? এনাফ করেছে। পৃথিবীতে একটা দেশের স্বাধীনতা নিয়ে এতটা ফলস প্রপাগান্ডার বিজনেস করা হয় না পৃথিবীর কোন দেশে। আপনি দেখবেন একমাত্র এই কুলাঙ্গার বাংলাদেশিদের মধ্যে আছে। আমি জাতির আব্বা, আমি জাতির চাচা, আমি এই আমি সেই। 53 বছর পরে আপনি দেখেন আমাদের রাজনীতিবিদদের ভিতরে কোন শব্দ নাই যে আমরা দেশে ক্ষমতায় গেলে বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে স্বাধীন করে দেব, যেন সব মানুষের বিরুদ্ধে কাজ করতে পারে, মানে পক্ষে কাজ করতে পারে। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, যারা অপরাধী না, সে যে দলেরই হোক না কেন, সে ধর্মের হোক না কেন, উইল বি প্রটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন এন্ড দ্য জুডিশিয়ারি। They're not talking about it. They're talking about কে কোন চাঁদা নিয়েছে, কে কোন কি করেছে, কার মাংস কে খাবেন, কে আলবদর ছিল, কে রাজাকার ছিল। Who cares about that? This is kind of, you know what I mean? It's a bullshit, I mean subject. They always talk about it. Now, face it. This is a conspiracy. It may not, it would hurt us. I can tell you that. Because, আমি বারবার বলছিলাম, কংগ্রেস থেকে স্টেটমেন্ট আনার চেষ্টা করতেছে তারা অনেক দিন থেকেই বাংলাদেশের বিরুদ্ধে। এটা অনেক ক্ষেত্রে পারতেছে না, but I think this time they're trying their best. But we need a group of people from Bangladesh. They should go there, because it's open for everyone. I can go, but government got to tell me that. Go over there and raise your voice against this false propaganda. I can do that. If not, go to the hell. Have a good day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.